আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কাকা, আপনি এখানে কি করছেন? বলুন না, কি করছেন এখানে? কাকা, কি ব্যাপার? কি দেখছেন? কিছু না কাকা, আপনি আমার কথা আর উত্তর দিলেন না। আপনি এইখানে কি করতে এসেছেন? বলুন না কাকা, উত্তর দিন। এরা কারা অক্রু কাকা? এরা আমাদেরই সাথী, সুরক্ষার জন্য সাথে চলেছে। সুরক্ষা? কার থেকে? কংসের সৈনিকদের থেকে। ওর মনে পাপ আছে। হতে পারে যে ও এমন যোজনা বানিয়েছে যে মথুরায় পৌঁছানোর পূর্বেই ওর সৈনিক রাস্তাতেই ঘিরে নিয়ে আমাদের মেরে ফেলে। তাই আমরা ওর থেকে বাঁচার জন্য ব্যবস্থা করেছি। কিন্তু এই সামান্য কজন লোক সৈন্যদের সামনে কি করতে পারবে? এরা সামান্য কজন নয়, আমরা এক আত্মবলিদানী দল তৈরি করেছি, যাদের এমনি বহু ছোট দলে ভাগ করা হয়েছে। এই দল আমাদের সাথে আছে। একটি দল আগে যমুনার ঘাটের পাশে পাহারা দিচ্ছে, যেখানে আমাদের নদী পেরোতে হবে। এমনি এক দল এই যমুনার পারে অন্য কিনারার পাশে আমাদের সাথে সাথে চলেছে। ওই দেখো। কিন্তু কিসের জন্য? যদি ওরা আমাদের উপর রাস্তায় আক্রমণ করে, তবে আমরা ওখান থেকেই তোমাদের ওপারে পাঠিয়ে দেব, আর ওরা ওখানে তোমাদের সাহায্যের জন্য উপস্থিত থাকবে। নদী পার কি সাঁতরে করতে হবে? তবে তো আমরা কাপড় ছেড়ে এখন থেকেই কৌপিন পরে নি। না 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 না, তার আবশ্যকতা নেই। রাস্তায় জায়গায় জায়গায় এক একটি নৌকো লুকিয়ে রাখা হয়েছে। ওখানে দেখো। এইসব ব্যবস্থা তো খুব ভালো করেছেন অক্রুর কাকা, কিন্তু যে সেনাদের ভয়ে এই সব কিছু করছেন, সেই সেনাদের খোঁজ কি করে পাবেন? তার জন্য আমাদের সাথীরা ওই পাহাড়ের ওপর নিরন্তর পাহারা দিচ্ছে। ওই দেখো। ওই পাহাড়গুলোর ওদিকে কংসের সৈনিক আছে। এরা সকলে ওদের গতিবিধির ওপর নজর রাখছে। যদি কোনো বিপদের বিষয় দেখে, তবে ওদের হাতে যে পতাকা আছে তার রং বদলে যাবে। পা কাকা, কি সুন্দর আয়োজন করেছেন। চমৎকার আপনার সুরক্ষা প্রণালী। আপনি সত্যি সত্যি যাদবদের মুখ্য সেনাপতি হওয়ার যোগ্য। আপনার যত প্রশংসা করি না কেন, তা যথেষ্ট নয়। রাজকুমার কৃষ্ণ, আমার তোমার প্রশংসা বা কোনো পদবীর চিন্তা নেই। চিন্তা তো এই সময়ে কেবল তোমার সুরক্ষারই হচ্ছে। এ আমার দুর্ভাগ্য যে আমরা স্বয়ং তোমাকে এক ঘাতকের কাছে নিয়ে যাচ্ছি, আর একে আমার আত্মা স্বীকার করতে পারছে না। তবে আপনি কি করবেন? এই ধর্ম সংকটে নিশ্চিত করতে হবে যে কি করা যায়। একদিকে আমাদের প্রভুর আজ্ঞা, তো অন্যদিকে আমাদের সাথীদের একটি আগ্রহ যে তারা মথুরায় প্রবেশ করার পূর্বে তোমাকে
লুকিয়ে রাজ্যের বাইরে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যায়। তা আপনি কিছু নিশ্চিত করেছেন? না, এই ধর্ম সংকটের মধ্যেই পড়ে আছি। ওটাও ধর্ম, এটাও ধর্ম। আপনি নিশ্চিত হতে পারছেন না অক্রুর কাকা, কিন্তু আমি নিশ্চিত করে ফেলেছি। কি? অক্রুর কাকা, এই সময় আপনার সামনে দুটি বিরোধী কর্তব্য আছে, কিন্তু আমার সামনে কেবল একটিই কর্তব্য আছে। আপনি এক রাজনৈতিক ধর্ম দেখছেন, কিন্তু আমি কেবল এক পুত্রের কর্তব্য দেখছি। পুত্র হওয়ার দরুন আমার কেবল একটিই ধর্ম, যে আমি আমার পিতার কথাকে যেন অসত্য না হতে দিই। আমার পিতা কংসকে যে কথা দিয়েছেন, আমায় তার পালন করতেই হবে। এই হলো পুত্রের ধর্ম। আর তাই এ সময় আপনার একটিই কর্তব্য, যে আপনি আপনার প্রভুর আজ্ঞানুসারে আমায় নিয়ে গিয়ে মহারাজ কংসের হাতে তুলে দিন। এ ভাগ্যের কেমন বিড়ম্বনা প্রভু! ভালো কথা, যদি ভাগ্যে হাজার যাদববীরদের রক্তপাতী লেখা থাকে তো তবে তাই হবে। হাজার যাদববীরদের রক্তপাত? কেন? তো তুমি কি ভাবছো, তোমাকে কংসের হাতে তুলে দিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়ে আমাদের রাজকুমারের হত্যার তামাশা দেখতে থাকবো? না রাজকুমার, না। একবারে তোমাকে ওর সামনে নিয়ে দাঁড় করিয়ে দিই, ব্যাস, এতেই আমাদের প্রভুর কথা পুরো হয়ে যাবে। তারপরে ওর তলোয়ার ওঠার পূর্বেই আমাদের লুকিয়ে থাকা যাদববীরদের তলোয়ার বিদ্যুতের ন্যায় চারিদিক থেকে ঝলসে উঠবে। তারপর যে ভয়ঙ্কর যুদ্ধ হবে, তাতে কেবল অসংখ্য মৃতদেহই পাওয়া যাবে। কিন্তু আমার যাদববীরেরা তাদের মৃতদেহের উপর দিয়ে তোমাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যাবে, এতে আমার পুরো বিশ্বাস আছে। আর তুমিও বিশ্বাস করো। অক্রুর কাকা, আমার আপনার বীরত্বের ওপর পুরো বিশ্বাস আছে, আপনার রাজভক্তির ওপরেও বিশ্বাস আছে, কিন্তু আপনার আমার ওপর বিশ্বাস নেই। তোমার ওপর? অক্রুর কাকা, যত আপনার আপন বীরত্বের ওপর বিশ্বাস আছে, ততই বিশ্বাস যদি আমার শক্তির ওপর করেন, তবে এত চিন্তা করার আবশ্যকতাই থাকবে না। রাজকুমার কৃষ্ণ, এই কথা আমায় মহামুনি গর্গ একবার বলেছিলেন, কিন্তু আমি কর্মযোগী, অন্ধবিশ্বাসী নই। আমার যা কর্তব্য তা পালন করা আমার ধর্ম, তাই আমায় করতে দাও। তাতেই আমায় সাহায্য করো প্রভু, সাহায্য করো। খুবই সুন্দর কথা বলেছেন আপনি অক্রুর কাকা। আচ্ছা, আপনি তাই করুন যা আপনার আত্মা স্বীকার করে। আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। না না না, তুমি আমার প্রভু, এ কি করছো তুমি? আমার কর্মযোগী কাকাকে নমস্কার করছি অক্রুর কাকা। তোমরা এখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা কাকা। কোনো সংবাদ আছে? আমাদের চতুর্থ দলের ঘোড়সওয়ার এখনো যমুনা পাড়ের ঘাটিতে পৌঁছয়নি। পৌঁছে গেছে হয়তো, কেবল সামনে আসেনি। অর্থাৎ? অর্থাৎ এই যে, আমার এই আদেশ ছিল
ওখানে পৌঁছেই ওরা কোথাও লুকিয়ে থাকবে, আর তখনই সামনে আসবে যখন নদীর দুই তীরে বাকি সব ব্যবস্থা যোজনা অনুসারে ঠিক হয়, আর আমি তার সংকেত করি। তার জন্য আমাকে যমুনার জলে স্নান করতে হবে, আর সেটাই হবে আমার গুপ্ত সংকেত। অর্থাৎ? অর্থাৎ এই যে যতক্ষণ না আমি 3 বার ডুব লাগাবো ততক্ষণ ওরা প্রকাশিত হবে না। কেবল যখন আমি 4র্থবার ডুব লাগাবো সেটাই হবে আমার গুপ্ত সংকেত যে কাজ করার সময় এসে গেছে। বাহ, খুব সুন্দর যোজনা আপনার অক্রুর কাকা। এর রণনীতি রাজকুমার তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, একে আপনি ছাড়া আর কে ভালো বোঝে। সারথি, আমার স্নান করার বস্ত্র নিয়ে এসো। অক্রুর কাকা তো খুব লম্বা চওড়া যোজনা বানিয়ে রেখেছেন দাদা ভাই। হ্যাঁ, আমার তো ওর জন্য দয়া হচ্ছে। বেচারা খুব ক্লান্ত হয়ে যাবেন। ভালোই তো, ক্লান্ত হতে দাও। অহংকারে এরকমই হয়। না না, উনি তোমার পরম ভক্ত, ওকে দয়া করো। এবার ওর উদ্ধার করেই দাও। যেমন তোমার ইচ্ছা। তোমরা এখানেই দাঁড়াও, আমি গুপ্ত সংকেত করে আসছি। অক্রুর কাকা, আপনি এখানে কি করছেন? বলুন না, কি করছেন এখানে? কাকা, কি ব্যাপার? কি দেখছেন? কিছু না। কাকা, আপনি আমার কথা আর উত্তর দিলেন না। আপনি এইখানে কি করতে এসেছেন? বলুন না কাকা, উত্তর দিন। কাকা, এত বিচলিত হচ্ছেন কেন? কি ব্যাপার? না, না
নাথ চতুর্ভুজ চতুর্যুগ যে তোমাতে গতি পেল। চতুর্দিশাতে ব্যাপ্তি তোমারি, সদ্গুণ নাম তব যে গো। চতুর্দিশাতে ব্যাপ্তি তোমারি, সদ্গুণ নাম তব যে গো। সবেতে তুমি গো, তোমাতে সব যে, কি সুরগণ কি সংসারী। শ্রীকৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, অদ্ভুত মায়াধারী। প্রভু তুমি গো দশাবতারী। প্রথমং মৎস্যরূপশ্চ वेदोद्धारमेव च, द्वितीयं कूर्मरूपश्च पर्वतोद्धारमेव च, वराहरूपं तृतीयश्च भूदेव्योद्धारमेव च, चतुर्थं नरहरिरूपम् हिरण्याक्षं वधूमेव, पञ्चमं वामनो रूपम् त्रिपादं दानमेव च, षष्ठमं परशुरामश्च पाणिश्च परशुधारणम्, सप्तमं रामचन्द्रश्च मर्यादानुपालनम्, अष्टमं कृष्णरूपे च नारायण नमोस्तुते। जले कृष्ण स्थले कृष्ण, कृष्णमाकाशमुच्यते। सागरं जन्ममं कृष्णं, सर्वं कृष्णमयं जगत्। आकाशात् पतितं वयं यदा गच्छत सागरं, सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति। হে মহাত্মা, আমি তোমার প্রতি অতি প্রসন্ন। বহুকাল ধরে আমার সুরক্ষার চিন্তার জন্যে তোমার হৃদয়ে কেবল আমারই স্থান ছিল, আমারই চিন্তা ছিল। এই অবস্থা বড় বড় যোগীদেরও সহজে প্রাপ্ত হয় না, যে ওদের হৃদয়ে প্রতিক্ষণ কেবল আমারই অখণ্ড ধ্যান থাকে। এই অবস্থা তোমার আপন পূর্বজন্মের তপস্যা আর গুরুকৃপার দ্বারা প্রাপ্ত হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার সেই দুর্লভ দর্শন তোমার প্রাপ্ত হয়েছে, যা কোটি কোটি যুগে কোনো বিরল জীবেরই প্রাপ্ত হয়। তোমার অটল রাজভক্তির ফলস্বরূপ আজ আমি তোমায় আমার সহজ ভক্তি প্রদান করছি। তোমার কর্তব্য নিষ্ঠার কারণে আপন কর্মপথে দৃঢ় থাকার তোমার যে অহংকার যেহেতু নিঃস্বার্থ ছিল, সেই জন্যে সেই অহংকার তোমার দোষ বলে গণ্য করা হবে না। আমি তোমায় তোমার সেই নিঃস্বার্থ অহংকারের বদলে ভগবৎ পরায়ণ হওয়ার ভাবনা প্রদান করছি। আজ মহামুনি গর্গের বাণী সার্থক হয়ে গেছে। আজ থেকে তোমার মন সর্বদা কেবল আমার চরণ কমলেরই অনুরাগী থাকবে। তার কখনো কোনো অন্যথা হবে না। তুমি এক সার্থক কর্মযোগীর ন্যায়
সংসারে সকল কর্ম করতে থাকবে, কিন্তু সেই সকল কর্ম ভগবত পূজার সমানই মোক্ষদায়ক হবে। তথাস্তু। প্রভু, আপনার অসীম কৃপাতে আজ আমি সত্যি কৃতার্থ হলাম প্রভু, কৃতার্থ হলাম। প্রভু, আপনি চতুর্থবার ডুব দিতে ভুলে গেছেন। এবার চতুর্থ ডুবের আবশ্যকতা নেই। কিন্তু ওরা সব কিন্তুর কিচ্ছু নেই, সব কাজ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে সব কাজ। শোনো, সবাইকে বলে দাও যে এখন চিন্তার কোনো আবশ্যকতা নেই। যিনি সবার রক্ষা করেন, তার রক্ষার জন্য আমাদের চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। প্রভু, আমাদের চিন্তা করাই উচিত নয়, আমাদের চিন্তা করাই উচিত নয়। কাকা, এ আপনি কি করছেন? আমি এতদিন আপনাকে চিনতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দিন। উঠুন অক্রুর কাকা, না, ক্ষমা করে দিন। উঠুন অক্রুর কাকা, ক্ষমা করে দিন। উঠুন। অক্রুর কাকা, আমরা তো কেবল আপনার চিন্তা দূর করতে চেয়েছি।